রাত গভীর হলে দেশের বিভিন্ন প্রান্তের পরিত্যক্ত এই বিশাল প্রান্তরগুলোতে এক অদ্ভুত ভৌতিক নিস্তব্ধতা নেমে আসে। চাঁদের আলোয় চকচক করে রানওয়ের ফাটল ধরা পিচ ঢালা পথ, ফাটলের ভেতর দিয়ে গজিয়ে উঠেছে বুনো ঘাস আর আগাছা। টার্মিনাল ভবনগুলো যেন এক একটি ভুতুরে বাড়ি, যেখানে বছরের পর বছর ধরে মানুষের পদচিহ্ন পড়েনি। সেখানে কেবল শিয়ালের ডাক আর নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যায়। বগুড়া, ঠাকুরগাঁও, লালমনিরহাট, ঈশ্বরদী, কুমিল্লা, শমশেরনগর, খানজাহান আলী ও পটুয়াখালী, দেশের মানচিত্রে ছড়িয়ে থাকা এই 8টি বিমানবন্দর দীর্ঘকাল ধরে এভাবেই ঘুমিয়েছিল। এগুলো যেন এক একটি ঘুমন্ত দানব, যাদের শেকল পরিয়ে ফেলে রাখা হয়েছিল অবহেলা, রাজনৈতিক অদূরদর্শিতার অন্ধকার প্রকোষ্ঠে। কিন্তু আজ রাতের বাতাস একটু ভিন্ন। শেরেবাংলা নগরের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সুরক্ষিত কক্ষ থেকে আজ এমন একটি ফাইল অনুমোদন করা হয়েছে, যা এই 8টি ঘুমন্ত দানবকে চিরতরে জাগিয়ে তুলতে যাচ্ছে। দীর্ঘদিনের নীরবতা ভেঙে পরিত্যক্ত রানওয়েগুলোতে আবারও শোনা যাবে জেট ইঞ্জিনের কান ফাটানো গর্জন, চাকা ঘর্ষণের স্ফুলিঙ্গ আর টার্মিনালের কোলাহলে ফিরে আসবে প্রাণ। এটা কি কেবল কয়েকটি বন্ধ বিমানবন্দর চালুর উদ্যোগ? সাধারণ চোখে দেখলে হয়তো তাই মনে হবে, কিন্তু ভূরাজনীতির আতশ কাচের নিচে ফেললে দেখা যায় এটি হলো ঢাকার এক বিশাল সুপরিকল্পিত এবং মাস্টারমাইন্ড গেম প্ল্যান, যার লক্ষ্য শুধু বিমান চলাচল নয়, বরং আঞ্চলিক অর্থনীতি, বিনিয়োগ আর জাতীয় নিরাপত্তার এক অভেদ্য ডেক বা ঢাল তৈরি করা। এই মহা পরিকল্পনাগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নাম, বগুড়া বিমানবন্দর। বাংলাদেশের ঠিক মাঝামাঝি উত্তরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই জেলাটি ভৌগোলিক এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি বিমানবন্দরটিকে শুধু একটি সাধারণ ডোমেস্টিক বা অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালু করতে চাইছে না, তাদের পরিকল্পনা আরও বিশাল, আরও আগ্রাসী। বগুড়াকে গড়ে তোলা হবে একটি আন্তর্জাতিক মানের অ্যাভিয়েশন হাব এবং কার্গো পরিবহনের মূল কেন্দ্র হিসেবে। এই লক্ষ্যে সেখানে নির্মাণ করা হতে পারে 10,500 ফুট দীর্ঘ এক বিশাল রানওয়ে। 10,500 ফুট, এই সংখ্যার অর্থ কি জানেন? এর অর্থ হলো বিশ্বের সবচেয়ে বড় এবং ভারী যাত্রীবাহী বিমান ও কার্গো উড়োজাহাজগুলো, যেমন বোয়িং 747 বা এয়ারবাস A380 অনায়াসেই এই রানওয়েতে ওঠানামা করতে পারবে। আধুনিক টার্মিনাল, সর্বাধুনিক রাডার সম্বলিত নিয়ন্ত্রিত টাওয়ার এবং বিশাল কার্গো কমপ্লেক্স নিয়ে কয়েক হাজার কোটি টাকার এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে পুরো উত্তরাঞ্চলের অর্থনৈতিক মানচিত্র চিরতরে বদলে যাবে। ঢাকা বা চট্টগ্রামের উপর নির্ভরতা কমিয়ে উত্তরবঙ্গের কৃষিপণ্য, শিল্পপণ্য এবং রপ্তানি সামগ্রী সরাসরি বগুড়া থেকে উড়াল দেবে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এটি শুধু একটি বিমানবন্দর নয়, এটি হলো উত্তরের মানুষের অর্থনৈতিক পরাধীনতার শেকল ভাঙার এক চূড়ান্ত সনদ। বগুড়ার পর চোখ ফেরাতে হবে একেবারে উত্তর পশ্চিমের সীমান্ত ঘেঁষা জেলা ঠাকুরগাঁওয়ের দিকে। দীর্ঘদিন চরম অবহেলায় পড়ে থাকা এই বিমানবন্দরটিকে ঘিরেও শুরু হয়েছে এক নতুন রেনেসা। প্রথম ধাপে জমি অধিগ্রহণ, রানওয়ে সম্প্রসারণ এবং আধুনিক নিরাপত্তা অবকাঠামো নির্মাণের কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কেন ঠাকুরগাঁও? কারণ এই অঞ্চলটি ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের খুব কাছাকাছি অবস্থিত। ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হলে এই সীমান্ত অঞ্চলটি হয়ে উঠবে ভবিষ্যতের আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগের এক বিশাল কেন্দ্র। ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে ত্রিদেশীয় বাণিজ্যের ক্ষেত্রে ঠাকুরগাঁও হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় লজিস্টিক হাব। নীতি নির্ধারকরা বুঝতে পেরেছেন, সীমান্ত মানে শুধু কাঁটাতার আর বিজিবির টহল নয়, সীমান্ত মানে হলো অর্থনীতির এক বিশাল ফ্রন্টিয়ার। আর সেই ফ্রন্টিয়ারকে সুরক্ষিত এবং সমৃদ্ধ করতে হলে সেখানে উড়োজাহাজের চাকায় স্পর্শ করানোটা অপরিহার্য। সরকারের এই মাস্টার প্ল্যান কেবল উত্তরবঙ্গে সীমাবদ্ধ নেই। এই 8টি বিমানবন্দরের তালিকাটি একটু নিবিড়ভাবে বিশ্লেষণ করলে একটি নিখুঁত জ্যামিতিক নকশা ফুটে ওঠে। লালমনিরহাট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই পরিত্যক্ত বিমান ঘাঁটিটি এমনিতেই ভারতের জন্য এক চরম আতঙ্কের নাম। চিকেন স্নেকের নাকের ডগায় অবস্থিত এই বিমানবন্দরে যদি কার্গো এবং যাত্রীবাহী বিমান ওঠানামা শুরু করে, তবে এই অঞ্চলের আকাশসীমায় বাংলাদেশের একছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হবে। ঈশ্বরদী, এই বিমানবন্দরটি চালুর পেছনের সবচেয়ে বড় কারণ হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেশের সবচেয়ে স্পর্শকাতর এবং মেগা অর্থনৈতিক জোন এই রূপপুর। ঈশ্বরদী বিমানবন্দর চালু হলে দেশি বিদেশি বিশেষজ্ঞ, বিনিয়োগকারী এবং স্পর্শকাতর যন্ত্রাংশ খুব সহজেই আকাশপথে এখানে পৌঁছাতে পারবে। এটি রূপপুর কেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রমে এক বিশাল গেম চেঞ্জার হতে যাচ্ছে। শমশেরনগর ও কুমিল্লা,
সিলেটের শমশেরনগর এবং পূর্বাঞ্চলের কুমিল্লার বিমানবন্দর চালু হওয়ার মানে হলো ভারতের ত্রিপুরা আর আসাম সীমান্তের খুব কাছাকাছি বাংলাদেশের নিজস্ব লজিস্টিক এবং এভিয়েশন সাপ্লাই চেইন তৈরি হওয়া। বিশেষ করে শ্রীমঙ্গলের চা শিল্প ও পর্যটনকে গ্লোবাল মার্কেটে যুক্ত করতে শমশেরনগর বড় ভূমিকা রাখবে। খান জাহান আলী ও পটুয়াখালী দক্ষিণাঞ্চলে মোংলা বন্দর এবং পায়রা সমুদ্র বন্দরের সাথে কানেক্টিভিটি বা সংযোগ বাড়ানোর জন্য এই দুটি বিমানবন্দর অপরিহার্য। ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতিকে কাজে লাগাতে হলে দক্ষিণাঞ্চলের আকাশে উড়োজাহাজ ওড়াতেই হবে। বিশেষজ্ঞদের মতে একটি বিমানবন্দর শুধু উড়োজাহাজ ওঠানামার জায়গা নয়, একটি রানওয়ে যখন চালু হয় তার চারপাশে গড়ে ওঠে 5 স্টার হোটেল, পরিবহন ব্যবস্থা, পর্যটন কেন্দ্র, মেগা শপিং মল এবং অসংখ্য নতুন ব্যবসা প্রতিষ্ঠান। এই 8টি বিমানবন্দর চালু হলে দেশের লাখ লাখ তরুণের জন্য সৃষ্টি হবে এক বিশাল কর্মসংস্থানের বাজার। বছরের পর বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় অভিশাপ ছিল ঢাকা কেন্দ্রিক উন্নয়ন। সবকিছু ঢাকায়, ব্যবসা ঢাকায়, হাসপাতাল ঢাকায়, হেড অফিস ঢাকায়। এর ফলে ঢাকা শহর আজ একটি যানজটে অবরুদ্ধ, শ্বাসরুদ্ধকর কনক্রিটের ডাস্টবিনে পরিণত হয়েছে। মানুষ বাধ্য হয়ে ঢাকায় আসে। কিন্তু এই 8টি বিমানবন্দর চালু হওয়ার মানে হলো ঢাকার এই মনোপলি বা একচেটিয়া রাজত্বের পতন। যদি বগুড়া থেকে সরাসরি কার্গো ফ্লাইটে মালপত্র বিদেশে যায়, তবে কোনো ব্যবসায়ীকে আর যানজট ঠেলে ঢাকায় আসতে হবে না। যদি ঠাকুরগাঁও বা ঈশ্বরদীতে বড় বড় বিনিয়োগকারীরা সরাসরি প্লেনে করে এসে নামতে পারে, তবে ওই জেলাগুলোতেই গড়ে উঠবে নতুন শিল্প কারখানা। রাজধানী কেন্দ্রিক উন্নয়নের বদলে সারা দেশে জেগে উঠবে নতুন নতুন জেলা, নতুন নতুন সম্ভাবনা। এটি কোনো সাধারণ অবকাঠামোগত উন্নয়ন নয়, এটি হলো একটি দেশের প্রশাসনিক এবং অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের এক নীরব এবং প্রলয়ঙ্কারী বিপ্লব। 1000 কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লক বা ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের সদর দপ্তরে আজ রাতের শেষ হাওয়াটা বেশ গুমোট। তাদের সামনের বিশাল ডিজিটাল স্ক্রিনে বাংলাদেশের একটি স্যাটেলাইট ম্যাপ ভাসছে। ম্যাপের উপর 8টি নির্দিষ্ট জায়গায় লাল রঙের ছোট ছোট বিন্দু জ্বলজ্বল করছে। বগুড়া, ঠাকুরগাঁও, লালমনিরহাট, ঈশ্বরদী, কুমিল্লা, শমশেরনগর, খানজাহান আলী, পটুয়াখালী। ভারতের গোয়েন্দা কর্তারা কফিতে চুমুক দিয়ে এই লাল বিন্দুগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তারা জানেন এই বিন্দুগুলো শুধু 8টি বিমানবন্দর নয়, এগুলো হলো বাংলাদেশের 8টি নতুন স্ট্র্যাটেজিক দুর্গ। তাই এতদিন ভেবেছিল বাংলাদেশকে তারা চারপাশ থেকে ঘিরে রেখেছে, কিন্তু আজ ঢাকা এমন এক চাল চাললো যা তাদের সমস্ত হিসাব নিকাশ উল্টে দিল। যখন এই 8টি বিমানবন্দরে বাংলাদেশের বিমানগুলো ওঠানামা করবে, যখন রাডারগুলো অন হবে, যখন কার্গো টার্মিনালগুলো 24 ঘন্টা সচল থাকবে, তখন পুরো বাংলাদেশের আকাশসীমা এবং লজিস্টিক নেটওয়ার্ক এমন এক নিশ্ছিদ্র লৌহ বর্মে পরিণত হবে যা ভেদ করার সাধ্য কারো থাকবে না। শেরেবাংলা নগরের সেই ফাইলে হয়তো এতক্ষণে সিলমোহর পড়ে গেছে। কাল সকালে যখন এই ঘুমন্ত দানবগুলোর চারপাশে বুলডোজার আর এক্সকাভেটরগুলো গর্জে উঠবে, তখন সারা বিশ্ব বুঝতে পারবে বাংলাদেশ আর কোনো একটি শহরের নাম নয়, বাংলাদেশ এখন পুরো 56,000 বর্গমাইলের এক জাগ্রত, স্পন্দিত এবং অজেয় আকাশ সীমার নাম। সাউথ ব্লক এখন প্রমাদ গুনছে। তারা জানে ঢাকার এই নতুন অ্যাভিয়েশন ব্লু প্রিন্ট শুধু অর্থনীতিকেই চাঙ্গা করবে না, এটি দক্ষিণ এশিয়ার আকাশে ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দেবে। খেলা তো কেবল শুরু।